নমস্কার বন্ধুরা, মন দিয়ে শোনো। কখনো কখনো জীবন এতটাই জটিল হয়ে যায় যে আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা বেঁচে চলছি নাকি শুধু সহ্য করে যাচ্ছি। প্রতিদিন কিছু না কিছু জড়িয়ে ধরে রাখি, কোনো সম্পর্ক, কোনো আশা, কোনো ব্যথা, আর আমাদের মনে হয় এটা ছেড়ে দিলেই আমরা হয়তো ভেঙে পড়ব। কিন্তু সত্য হলো, যতক্ষণ না আমরা ছাড়তে শিখছি ততক্ষণ আমরা ভাঙা অবস্থাতেই থাকি। গৌতম বুদ্ধ বলেছিলেন, যখন তুমি কোনো কিছুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি ব্যথা দেয়। কারণ জীবনের স্বভাব হলো বয়ে যাওয়া, বদলানো আর ছেড়ে দেওয়া। তুমি যেসব জিনিস একসময় নিজের নিয়ন্ত্রণে ভেবেছিলে সেগুলি আসলে কখনোই তোমার হাতে ছিল না, শুধু তোমার মন একটি ভুল ধারণায় ছিল। আমি যদি জড়িয়ে ধরে রাখি তবে এটা চিরকাল আমারই থাকবে। কিন্তু বুদ্ধ শিখিয়েছেন সব কিছুই অস্থায়ী। শোনো, তোমার জীবনে যা কিছু ঘটছে তা হয় তোমাকে শেখাচ্ছে, নয়তো বদলে দিচ্ছে। আর যখন তুমি তার বিরোধিতা করা ছেড়ে দাও তখন জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করে। একবার বুদ্ধ তার শিষ্যদের সাথে বসেছিলেন। তিনি হাতে একটি ফুল নিলেন। সবাই চুপচাপ, কেউ বুঝতে পারছিলেন না তিনি কি বলতে চান। তারপর তিনি ধীরে হেসে বললেন, দেখো, এই ফুলের সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটাকে জড়িয়ে ধরা না হয়। যেই এটাকে শক্ত করে ধরবে অমনি শুকিয়ে যাবে। এই হলো জীবন। আমরা ফুল ছিঁড়ে সাজিয়ে রাখতে চাই, সম্পর্ক ধরে রাখতে চাই, অতীতকে বারবার ফিরে আনতে চাই, আর যখন সেগুলো হাত ফসকে যায় তখন ভেঙে পড়ি। কিন্তু বুদ্ধ বলেন, যে জিনিস তোমার জন্য তা কখনোই যাবে না, আর যা যাচ্ছে তা কখনোই তোমার ছিল না। আমরা প্রায়ই ভাবি ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সত্য হলো ছেড়ে দিলেই সব শুরু হয়। কারণ ছেড়ে দেওয়া মানে পালানো নয়, বরং বোঝা। যা হয়ে গেছে তা বারবার ভাবলে কিছু বদলাবে না। ছেড়ে দেওয়া মানে মেনে নেওয়া, হ্যাঁ এটাই সত্য। কিন্তু এটা কি সহজ? ছাড়া না, মোটেও না। কারণ মানুষের মন সবসময় জড়িয়ে রাখতে চায় নিয়ন্ত্রণ, ভালোবাসা, ফলাফল, পরিচয়, সব কিছুই। আর এখান থেকেই শুরু হয় ব্যথা। বুদ্ধ বলেছিলেন, তোমাকে ব্যথা কেউ দেয়নি, ওটা তোমার নিজের আসক্তি যা তোমাকে জ্বালাচ্ছে সারাক্ষণ। ভাবো, কতবার তুমি কোনো সম্পর্ক ছেড়ে দিতে চেয়েছো কিন্তু স্মৃতি টেনে নিয়েছে। কতবার বলেছো এখন পরোয়া করি না, কিন্তু মন আবার সেখানে গিয়ে দাঁড়িয়েছে। এটাই মনের খেলা। মন জড়াতে চায়, আত্মা ছাড়তে চায়, আর যতক্ষণ এই সংঘর্ষে থাকো ততক্ষণ শান্তি পাবে না। বুদ্ধ বলেন, যখন তুমি নিজের সাথে সংঘর্ষ বন্ধ করো তখনই মুক্ত হও। একদিন এক ব্যক্তি বুদ্ধের কাছে এলো। সে কাঁদছিল, ভাঙ্গা অবস্থায়। বলল, আমি সব হারিয়েছি, পরিবার, সম্পদ, সম্মান। বুদ্ধ হেসে বলেন, তাহলে এখন তুমি ফাঁকা, আর ফাঁকা পাত্রেই তো নতুন কিছু ভরা যায়। সে প্রশ্ন করলো, কিন্তু কি করে ছাড়বো? বুদ্ধ বললেন, ছাড়া কোনো ক্রিয়া নয়, বোঝাপড়া। যখন বুঝবে কিছুই চিরস্থায়ী নয় তখন এমনি থেকেই ছেড়ে দিতে থাকবে। জীবনে সব কিছুই অস্থায়ী, সুখ ও দুঃখ, সম্পর্ক, সাফল্য। কিন্তু আমরা সেগুলোতে স্থায়িত্ব খুঁজি, আর সেটাই মনটা ভেঙে দেয়। কল্পনা করো, তুমি নৌকায় চড়ে নদী পার হয়েছ। নদী পার হওয়ার পর নৌকাটি মাথায় নিয়ে হাঁটতে শুরু করলে। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? না, কারণ এখন নৌকার দরকার নেই। কিন্তু আমরা কি করি? নৌকা মাথায় তুলে হাঁটতে থাকি আর বলি জীবন বোঝা হয়ে গেছে। বুদ্ধ বলেন, যার আর দরকার নেই তাকে জড়িয়ে রাখাই সবচেয়ে বড় দুঃখ। কখনো কখনো জীবন আমাদের খালি হাত করে দেয় যেন আমরা নতুন কিছু ধরতে পারি, কিন্তু আমরা শূন্যতাকে এত ভয় পাই যে তাকে মেনে নিতে পারি না। ভাবি ছাড়লে আমি একা হয়ে যাব, কিন্তু সত্য হলো ছাড়লেই নিজের সাথে নিজের দেখা মেলে। ছাড়া শুধু বাইরের জিনিসের নাম নয়, কখনো নিজের ভাবনাকেও ছাড়তে হয়, নিজের আশা, পুরনো নিজেকেও। কারণ সে পুরনো আমি বারবার দুঃখের দিকে টেনে নেয়। একটি গল্প আছে, বুদ্ধ একদিন শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি নদীর ধারে বসে হাত দিয়ে জল আটকানোর চেষ্টা করছিল। বুদ্ধ কাছে গিয়ে হেসে বলেন, যত বেশি আটকাতে চাইবে জল তত বেশি ফসকে যাবে। জীবনও ঠিক তেমনই, যত বেশি আটকাতে চাইবে ততই পালাবে। যখন বয়ে যেতে দেবে তখনই শান্তি মিলবে। এটাই বুদ্ধের গভীরতম বার্তা। ফ্লো উইথ লাইফ, ডোন্ট ফাইট ইট। জীবনকে বয়ে যেতে দাও নদীর মতো। কারণ যখন বিরোধিতা করো, ক্লান্ত হও, যখন মেনে নাও, জীবন তোমার ভিতরে শান্তি বয়ে আনে। ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে তুমি হেরে গেলে, বরং এটা বোঝা যে কিছু যুদ্ধ লড়ে নয়, ছেড়ে দিয়ে জিততে হয়।
প্রত্যেক মানুষ তার জীবনে কিছু না কিছু জড়িয়ে বসে আছে। কেউ পুরনো কষ্ট, কেউ ভাঙ্গা সম্পর্ক, কেউ ব্যর্থতা, কেউ ভয়। কিন্তু যদি একটু থামো আর নিজেকে প্রশ্ন করো, আমার কি সত্যি এটা দরকার? উত্তর প্রায়ই না হয়। তবু ছাড়তে পারি না, কারণ মন ভয় পায় এটা ছাড়লে আমার কাছে কিছুই থাকবে না। কিন্তু বুদ্ধ বলেন, যখন তুমি ফাঁকা হও তখনই তুমি ভরপুর, কারণ তখন তোমার ভিতরে শান্তি, স্থিরতা আর প্রকৃত স্বাধীনতার জন্ম নেয়। আজকের দুনিয়ায় যেখানে সবাই জড়িয়ে রাখতে ব্যস্ত, এটা পেতে হবে, ওটা হারাতে নেই, সেখানে বুদ্ধের এই শিক্ষা আগের চেয়েও বেশি জরুরি। কারণ যতক্ষণ জড়িয়ে থাকবে ভয়ে থাকবে, আর যখন ছেড়ে দেবে স্বাধীন হয়ে যাবে। একবার এক যুবক বুদ্ধকে জিজ্ঞাসা করলো, প্রভু, সব ছেড়ে দিলে কি সব পাবো? বুদ্ধ হেসে বলেন, হ্যাঁ, কিন্তু সেই সব তোমার কল্পনার মতো হবে না। তা হবে শান্তি, যা তুমি এতদিন খুঁজে বেড়াচ্ছ। মনে রেখো, যা যাওয়ার তা যেতে দাও, আর যা আসার তা সময় মতো আসবে। তুমি শুধু মাঝপথে স্থির থাকো, পদ্ম ফুলের মতো, যা কাদায় থেকেও শান্ত থাকে। আর যখন তুমি ছাড়তে শিখে যাও, তখন তোমার ভিতরে কিছু ভাঙে না, বরং নতুন কিছু জন্ম নেয়। নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন তুমি। তাই বুদ্ধের বাণী খুব সোজা। তোমাকে কাউকে প্রমাণ করতে হবে না, কাউকে জড়িয়ে রাখতে হবে না, শুধু নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। কারণ যখন তুমি ভিতর থেকে ঠিক হও, তখন বাইরের সবকিছু নিজে থেকেই ঠিক হতে শুরু করে। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে এটাই শেখাতে এসেছে, ছাড়া দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। যখন ছাড়ো, হারাও না, হালকা হও। আর যখন হালকা হও, তখন উড়তে শুরু করো। তাই আজ শুধু একটা প্রতিজ্ঞা করো, তোমার মনে যত বোঝা আছে, যত রাগ, ব্যথা, অনুশোচনা, সব এখানেই ছেড়ে দাও। কারণ যখন ছেড়ে দেবে, জীবন নিজেই বলবে এখন সব ঠিক হয়ে যাবে। আর এটাই বুদ্ধের জ্ঞান, এটাই শান্তির পথ, আর এটাই সেই উপলব্ধি যা প্রতিটি মানুষকে একদিন না একদিন শিখতেই হবে। প্রত্যেক মানুষ তার জীবনে কিছু না কিছু জড়িয়ে বসে আছে। কেউ সম্পর্ক, কেউ আশা, কেউ ফলাফল, কেউ ভয়। আর সবচেয়ে বড় কথা, তার মনে হয় এগুলো ছাড়লেই সব শেষ হয়ে যাবে। কিন্তু সত্য হলো, যা ছাড়তে পারি না সেটাই আমাদের সবচেয়ে বেশি ব্যথা দেয়। বুদ্ধ বলেন, যখন তুমি খুব শক্ত করে কিছু জড়াও, সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। লোকেরা মনে করে ছেড়ে দেওয়া মানে হার মানা, কিন্তু বুদ্ধ বলেন, ছেড়ে দেওয়া মানে প্রত্যাশা, নিয়ন্ত্রণ ও আসক্তি থেকে মুক্ত হওয়া। অর্থাৎ যখন বুঝবে কিছুই তোমার আয়ত্তাধীন নয়, তখন সত্যিই বাঁচতে শুরু করো। আমরা সবাই ভাবি সবকিছু আমাদের ইচ্ছা মতো হোক, লোকেরা তেমনই থাকুক, কাজ তেমনই হোক, ফল তেমনই আসুক। কিন্তু বুদ্ধ বলেন, জীবন কারো প্রত্যাশার ওপর চলে না, জীবন নিজের স্বভাবে চলে। যেমন বালিকে মুঠো করে ধরলে তা আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু হাতের তালু খোলা রাখলে বালি টিকে থাকে। বুদ্ধের বাণী, ছেড়ে দিলে কিছু যায় না, বরং জিনিসটিকে তার স্বাভাবিক অবস্থায় থাকতে দাও। প্রত্যেক মানুষ চায় জীবন তার মতো চলুক, কিন্তু বুদ্ধ বলেন, জীবনকে জোর করো না, বয়ে যেতে দাও নদীর মতো। নদী কখনো ভাবে না কোথায় মোড় নিতে হবে, কোথায় থামতে হবে, সে শুধু বয়ে চলে। এটাই তার সৌন্দর্য। থেমে গেলে পচে যাবে। জীবনও তাই, যত বেশি আটকাতে চাইবে, তত ভারী ও বেদনাদায়ক হবে। বুদ্ধ একবার বলেছিলেন, দুঃখ এই জন্য নয় যে জিনিসগুলো খারাপ, দুঃখ এই জন্য যে তুমি সেগুলোকে যেমন সেরকম মেনে নিতে পারো না। আমরা সবসময় জিনিস বদলাতে চাই মানুষ বদলাক, পরিস্থিতি বদলাক, দুনিয়া আমাদের মতো হোক। যখন তা হয় না, তখন ভেঙে পড়ি। কিন্তু বুদ্ধ বলেন, দুনিয়াকে বদলাতে চেষ্টা করো না, তাকে যেমন সেরকমই মেনে নাও। কারণ মেনে নেওয়া শিখলেই ছাড়া শেখা হয়। একবার এক ব্যক্তি বুদ্ধকে বলেন, আমার ছেলে আমার কথা মানে না, ব্যবসায় ক্ষতি, মন খুব অশান্তি, কি করব? বুদ্ধ হেসে বলেন, তুমি অনেক কিছু জড়িয়ে রেখেছো, ছেলের ব্যবসা, নিজের অহংকার। যতক্ষণ জড়িয়ে রাখবে, ততক্ষণ ব্যথায় থাকবে। ব্যক্তি বলল, ছাড়লে তো সব শেষ। বুদ্ধ শান্ত কণ্ঠে বলে, না না, যা শেষ হয় সেটা ভুল, যা সত্য তা ছাড়লে আরো পরিষ্কার হয়। ভাবো, কতবার তুমি কিছু ছেড়ে স্বস্তি পেয়েছো, কতবার বলেছো বাস অনেক হয়েছে, আর সেই মুহূর্তেই বোঝা নেমে গেছে। এটাই ছেড়ে দেওয়া, এটা হার না, এটা মুক্তি। আমরা ভাবি ছাড়লে চলে যাবে, কিন্তু বুদ্ধ বলেন, যদি সত্যিই তোমার হয়, ছাড়লেও ফিরে আসবে, আর যদি না ফেরে, তবে কখনোই সেটা তোমার ছিল না। এই উপলব্ধি নিজের মধ্যে এক বিপ্লব, কারণ এটা শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি জড়ানোর মধ্যে নেই, ছেড়ে দেওয়ার মধ্যে আছে। যখন তুমি কোনো মানুষ, পরিস্থিতি বা ফলাফল ছেড়ে দাও, তখন স্বীকার করো, আমি এখন জীবনের উপর ভরসা রাখি। আর ভরসা এলে মন শান্ত হয়, তখন সবকিছুকে যেমন আছে সেরকমই দেখতে পারো।
ভয় ছাড়া, আশা ছাড়া, অনুশোচনা ছাড়া। বুদ্ধ বলেছিলেন যে ছাড়তে শিখে যায় সে কখনো হারায় না, কারণ তার কাছে হারানোর মতো কিছুই বাকি থাকে না। এখন ভাবো, যদি তুমি তোমার ভিতর থেকে এই ভয়টা মুছে দাও যে ছাড়লে কি হবে, কেমন লাগবে? হালকা, মুক্ত, শান্ত, তাই না? কখনো কখনো ছেড়ে দেওয়া কোনো মানুষকে নয়, বরং সেই অনুভূতিকে ছাড়তে হয় যা সেই মানুষের সাথে জড়িত। সেটা হয়তো আর নেই, কিন্তু তুমি প্রতিদিন তার স্মৃতিতে বাঁচছ। মন বারবার সেই পুরনো পাতা উল্টায় যেখানে ব্যথা লেখা আছে। বুদ্ধ বলেন, পুরনো অধ্যায় বারবার পড়লে নতুন নতুন গল্প কখন শুরু হবে? ছাড়া মানে ভুলে যাওয়া নয়, বরং বোঝা। এখন সেই অভিজ্ঞতা শেষ, যা শেখবার ছিল শিখেছি, এখন তাকে যেতে দাও। যেমন গাছ শুকনো পাতা ঝরিয়ে দেয় নতুন পাতা আসার জন্য, আমরাও তেমনই শিখব পুরনো পাতা ঝরাতে। না ঝরালে নতুন কখনোই গজাবে না। ছাড়া একদিনের প্রক্রিয়া নয়, প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন সকালে বলো, আজ আমি সবকিছু ছাড়ছি যা আমার নিয়ন্ত্রণে নেই। ধীরে ধীরে দেখবে মন আগের চেয়ে শান্ত। যে কথায় আগে ভেঙে পড়তে এখন সহজেই মেনে নিতে পারো। বুদ্ধ বলেছিলেন, যখন আসক্তি ছাড়ো তখন সেই জিনিস আঘাত দেওয়া বন্ধ করে দেয়। তাই ভাবো, সত্যি কি সব জিনিস শক্ত করে ধরা দরকার আছে? মানুষ তোমার নিয়ন্ত্রণে থাকতে পারে? কি জীবনকে মুঠোয় বাঁধতে পারো? না, জীবন বাতাসের মতো, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। তাই বুদ্ধ বলেন, কখনো খেয়াল করো, যখন কিছু ছাড়ো তখন ভেতরে একটু ফাঁকা জায়গা তৈরি হয়। সেই জায়গাটাই পরে তোমার শান্তি বয়ে আনে। সেই ফাঁকা জায়গায় তোমাকে ভয় দেখায় না, বরং নতুন আকার দেয়। কারণ ছাড়লে তুমি হারাও না, বরং ভেতরে জায়গা তৈরি করো নতুন চিন্তার জন্য, নতুন শক্তির জন্য, নতুন দিকের জন্য। ছাড়া কোনো সিদ্ধান্ত নয়, এটা এক বোঝাপড়া। যত বোঝা বাড়ে ধরা তা ধীরে ধীরে আলগা হয়। আর একদিন বুঝতে পারো এখন আর কিছু ধরার দরকার নেই। সেই মুহূর্তটাই মুক্তি। বুদ্ধ বলেন, মুক্তি কোথাও বাইরে নেই, মুক্তি এখানেই। জীবনে যদি শান্তি চাও, যদি চাও সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাক, তাহলে প্রথমে নিজের ভিতরে এই বোধ জাগাও। ছেড়ে দেওয়া হার নয়, এটা সবচেয়ে বড় জয়। কারণ এখন তুমি মনের না, আত্মার আদেশে বাঁচছ, আর এটাই ছেড়ে দেওয়ার আসল অর্থ। বুদ্ধ বলেন, যখন জোর করে জড়িয়ে রাখো দুঃখ ডেকে আনো। ছাড়তে শিখলে দুঃখ নিজেই দরজা বন্ধ করে চলে যায়। এটা শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, যেখানে তুমি নিয়ন্ত্রণের চেষ্টা করো সেখানেই প্রয়োজন। বিবেক নামে এক যুবক, সে একবার ভয়ানক ব্যবসা শুরু করেছিল, সব আশা নিয়ে, কিন্তু সব ধ্বংস। লোকেরা হাসতে শুরু করলো, ঘরের লোক বলল তুই কিছু করতে পারবি না। সে প্রতিদিন নিজের ব্যর্থতাকে মনে করত, প্রতিদিন রাতে সেই ব্যথা নিয়ে ঘুমাতো, অতীত ছাড়তেই পারছিল না। একদিন বুদ্ধের এক শিষ্যকে জিজ্ঞাসা করলো, আমি সব হারিয়েছি, তবু কি কোনো আশা আছে? শিষ্য হেসে বলল, বুদ্ধ বললেন, যখন সব হারিয়ে ফেললো তখন তোমার কাছে ছেড়ে দেওয়া পুরো স্বাধীনতা আছে। আর যখন সব ছেড়ে দাও তখনই ভিতরে নতুন জীবন জন্ম নেয়। বিবেক সেদিন ঠিক করলো সে আর ব্যর্থতাকে জড়িয়ে থাকবে না। শিক্ষা নিল, আবার শুরু করলো, এবার ভয় ছাড়া। আশ্চর্যের বিষয়, এইবার সেই মানুষটি সফল হলো, কারণ সে ভয় ছেড়ে দিয়েছিল। দেখো, ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, মানে নিজেকে দুঃখ থেকে স্বাধীন করা। বুদ্ধ এটাই শিখিয়েছেন, যা চলে গেছে তাকে যেতে দাও, যা হচ্ছে তাকে বয়ে যেতে দাও, যা আসবে তাকে আসতে দাও, কিন্তু নিজের ভিতরের শান্তিটা যেন না হারাও। কখনো খেয়াল করেছো, যখন কিছু ছাড়ো প্রথমে কিছুটা ব্যথা হয়, তারপরে অদ্ভুত স্বস্তি মেলে। এই স্বস্তি বুদ্ধের মুক্তি, যেখানে তুমি কোনো জিনিসের গোলাম নয়। ছেড়ে দেওয়ার শক্তি সবার ভিতরে আছে, শুধু আমরা চিনতে পারি না। ভাবি ছাড়লে একা হয়ে যাব, কিন্তু সত্য হলো ছাড়লেই নিজের আসল রূপের সাথে দেখা মেলে। বুদ্ধ বলতেন, আসক্তি ছাড়লে সেই জিনিসগুলোই সঠিক রূপে ফিরে আসে। ছাড়া একটা কলা, যেমন গাছ প্রতি বছর পুরনো পাতা ঝরায়, কারণ জানে সে নতুন পাতা আসবে। পুরনো পাতা ধরে রাখলে শুকিয়ে যাবে। আমরাও তেমনি, পুরনো কষ্ট, সম্পর্ক, ভয়, সাফল্য সবকিছু জড়িয়ে থাকলে ভেতর থেকে শুকিয়ে যাব। বুদ্ধের জীবন নিজেই ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় উদাহরণ। তিনি রাজপ্রাসাদ ছাড়লেন, সুখ স্বাচ্ছন্দ্য ছাড়লেন, পরিবার ছাড়লেন, কারণ তিনি জেনে গিয়েছিলেন বাইরের দুনিয়ায় না, ভিতরের দুনিয়া জয় করাটাই আসল জয়। আর যখন তিনি ছাড়লেন তখন সব পেলেন, শান্তি, জ্ঞান, মুক্তি। তাই যখনই তোমার মন কোনো কিছু শক্ত করে ধরতে চায়, কোনো মানুষ, কোনো অভিযোগ, কোনো আশা, তখন নিজেকে বলো, ছেড়ে দাও, সব
নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কারণ ছাড়লে জীবন আবার বয়ে চলতে শুরু করে। আর যখন জীবন বয়ে চলে তখন নিজেই পথ তৈরি করে নেয়। মনে রেখো, যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে জড়িয়ে রাখা নিজেকে দুঃখে বেঁধে রাখা, আর যা ছেড়ে দাও তা তোমাকে হালকা, শান্ত ও স্বাধীন করে তোলে। ছাড়া একদিনে শেখা যায় না, এটা এক সাধনা, এক অভ্যাস, এক জীবনযাপনের কলা। বুদ্ধ খুব সুন্দর করে বুঝিয়েছেন কিভাবে মানুষ নিজের ভিতরে বেরিটা খুলতে পারে। নিজেকে জিজ্ঞাসা করো, আমি আসলে কি জড়িয়ে বসে আছি? কোনো ভয়, কোনো আশা, কোনো অতীত? কখনো বড় মানুষ তার অনুভূতিকে জড়িয়ে রাখে, কখনো সেই সময়কে ধরে রাখে যখন সব ভালো ছিল, কখন নিজের ব্যর্থতা, নিজের দোষ, নিজের ভয়কে জড়িয়ে বসি। বুদ্ধ বলেন, যতক্ষণ না চিহ্নিত করতে পারো কি ধরে আছো ততক্ষণ ছাড়তে পারবে না। ছাড়া বাইরে থেকে শুরু হয় না, এটা ভিতরে চিহ্নিতকরণ থেকে শুরু হয়। বুঝতে হবে, ব্যথা সেই মানুষ থেকে নয়, ব্যথা সেই আশা থেকে যা তুমি জড়িয়ে রেখেছো। বুদ্ধ বলেছিলেন, যা আছে সেইভাবেই মেনে নাও, কারণ সব কিছুই অস্থায়ী। সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, ঋতু বদলায়, মানুষ বদলায়, কিন্তু আমরা চাই না কিছু বদলাক। চাই সে একই মানুষ, সে এক মুহূর্ত, সেই মুহূর্তই বারবার ফিরে আসুক। কিন্তু জীবন থেমে থাকে না। যে এই সত্য মেনে নেয় সে কখনো ভেঙে যায় না। মেনে নেওয়া ব্যথা শেষ করে না, কিন্তু হালকা করে দেয়, কারণ তখন সেই জিনিসের সাথে লড়াই বন্ধ হয়। বর্তমানে বাঁচো। বুদ্ধ বলতেন, তোমার মন যখন বর্তমানে থাকে তখনই মুক্ত থাকে। অতীতের চিন্তা নয়, ভবিষ্যতের ভয় নয়, শুধু এখন এই মুহূর্তে উপস্থিতিতে থাকা। ধ্যান মানে চোখ বন্ধ করে বসা না। ধ্যান মানে হাঁটা, খাওয়া, কথা বলা, কাজ করা, প্রতিটি কাজে সম্পূর্ণ উপস্থিতি থাকা। এটাই ছাড়ার আসল অভ্যাস। কারণ বর্তমানে থাকলে অতীতের শেকল থাকে না, আর অতীতে না ধরা থাকলে আপনা থেকেই ছেড়ে দেওয়া শুরু হয়। ছাড়ার কলা তখন সহজ হয় যখন তুমি যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। যে সব সময় অভাব দেখে সে মুক্ত হতে পারে না, কিন্তু যে বলে এটাও গেল কিন্তু যা বাকি তা সুন্দর, সে ভিতর থেকে হালকা হয়। বুদ্ধ বলতেন, কৃতজ্ঞতা এলে দুঃখের জায়গা থাকে না। প্রতিটি ক্ষতির পিছনে কোনো শিক্ষা থাকে, প্রতিটি বিদায়ে নতুন শুরু থাকে। কেউ চলে গেলে বুঝতে হয় সে শিখিয়ে গেল নিজের সাথে থাকতে। কোনো সম্পর্ক ভাঙলে বুঝতে হয় সে দেখিয়ে দিল তোমার সাহস কত বড়। বুদ্ধ বলতেন, ছাড়লে জীবন তোমাকে সেটাই দেয় যা তোমার সত্যিই দরকার ছিল। যা চলে গেছে ভেবেছিলাম সবচেয়ে মূল্যবান, কিন্তু সময় এলে বুঝি সেটা গিয়েছিল বলেই নতুন কিছু আসার জায়গা হলো। বিশ্বাস রাখো, মহাবিশ্ব কারোর সাথে অন্যায় করে না। আজ কিছু যাচ্ছে, কাল কিছু আসছে। শুধু ধৈর্য ধরো। জীবনের স্রোতে যদি পাথর হয়ে বাধা দাও, স্রোত কেটে ফেলবে, কিন্তু বয়ে যেতে দিলে স্রোত তোমাকে নতুন গন্তব্যে পৌঁছে দেবে। এই পাঁচটি কথা জীবনে মানলে দেখবে যা আগে পীড়া দিত এখন স্পর্শও করে না, যা আগে তোমাকে ভেঙে দিত এখন তা শেখায় তুমি জীবনকে নিয়ন্ত্রণ করো না, বরং তার সাথে বয়ে চলো। এটাই বুদ্ধের শিক্ষার গভীর অর্থ। ছাড়ো আর নিজেকে পাও। যত ছাড়বে তত মুক্ত হবে। আজকের মানুষ সবচেয়ে বেশি যার সাথে জুড়ে যাচ্ছে নিয়ন্ত্রণের সাথে, তার কাছে তার ভবিষ্যৎ, তার ফলাফল সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সকাল থেকে সন্ধ্যা পরিকল্পনা, টেনশন, তুলনা, তারপর হতাশা। কিন্তু বুদ্ধ বলেন, তুমি কি বীজ বপন করতে পারো, কিন্তু ফুল কখনো ফুটবে তা ঠিক করতে পারো না। আমরা সবাই বীজ বপনকারী। ফুল ফোটানোর সময়ের কাজ, প্রকৃতির কাজ, কিন্তু আমরা ফুল টেনে ফোটাতে চাই। ফুল ভেঙে গেলেই কেঁদে ফেলি। বুদ্ধের বাণী সোজা, সব নিয়ন্ত্রণের চেষ্টা ছাড়ো, নিজের ভিতরে স্থির হও। কারণ যখন তুমি স্থির থাকো বাইরে ঝড়ও নাড়াতে পারে না, কিন্তু যখন ভিতরে অস্থির তখন একটু বাতাস ফেলেও ভেঙে দেয়। একবার এক ব্যক্তি বুদ্ধকে বলেন, প্রভু মন খুব অস্থির, সব নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ, অতীত, লোকেরা কি ভাববে। বুদ্ধ হেসে বললেন, মনকে চাকর ভেবো না, এটা একটা শিশু, যত জড়াবে তত ছুটবে। একটু ছেড়ে দাও, শ্বাস নিতে দাও, সব নিজে থেকেই শান্ত হয়ে যাবে। এই কথা আজকের জীবনের প্রতিটি কোণে প্রয়োজন। চাকরিতে পরিশ্রম করো, কিন্তু ফলাফলের চিন্তা ছাড়ো। সম্পর্কে সত্যি হও, কিন্তু প্রতি মুহূর্তে বৈধতা খুঁজো না। ব্যর্থতা এলে নিজেকে দোষ দিও না, কারণ প্রতিটি পতন শুধু একটি দিক দেখাতে আসে। বুদ্ধ বলেন, পড়তে ভয় পায় সে হারতেও শেখে না। মানে জীবনকে নিয়ন্ত্রণ না করে তার উপর ভরসা করতে হয়। জীবন কোনো যুদ্ধ নয়, এটা একটি অভিজ্ঞতা। প্রতিদিন কিছু শেখাতে আসে, কিন্তু আমরা শিক্ষা নিই না, আমরা আদেশ দিতে চাই। ভাবি সবকিছু আমাদের মতো হলে তবেই জীবন ভালো। কিন্তু বুদ্ধ বলেন, যাকে তুমি ভালো বা মন্দ ভাবো তা শুধু তোমার মনের সংজ্ঞা। কোনো ঘটনা প্রথমে খারাপ লাগে, পরে বুঝতে পারো ঘটনাটা না ঘটলে আজ এত শক্তিশালী হতে না। এটাই লেটিং গোর চমৎকার। যখন ছাড়ো
জিনিসগুলো নতুন রূপে ফিরে আসে। আধুনিক সমাজে প্রত্যেকে নিজের মনের গোলাম। প্রতি মুহূর্তে আওয়াজ আসে, এটা চাই, ওটা চাই, এমন হতে হবে, ওই রকম দেখতে হবে। এই চাহিদাতেই আমরা হারিয়ে যাই। বুদ্ধ বলেন, ইচ্ছাই দুঃখের মূল, যতক্ষণ ধরে রাখবে শান্তি পাবে না। মানে ইচ্ছা রাখা খারাপ নয়, খারাপ তখন যখন ইচ্ছায় আটকে যাও, যখন পুরো অস্তিত্ব সেই ইচ্ছার চারপাশে ঘুরতে থাকে। বুদ্ধের শিক্ষা, কর্ম করো কিন্তু আসক্তি রেখো না, অর্থাৎ চেষ্টায় 100% দাও, কিন্তু ফলাফল যেমনই আসে মেনে নাও। ফলাফল থেকে মুক্তি হলেই প্রকৃত স্বাধীনতা অনুভব হয়। কখনো কোনো কথা ছেড়ে দিলে মনে কত শান্তি হয়, যেন মাথা থেকে বোঝা নেমে গেল। বুদ্ধ বলেন, ছাড়া বাইরের কাছে নয়, ভেতরের পরিবর্তন। তুমি বাইরে কিছু ছাড়ো না, ভেতরে প্রতিরোধ ছাড়ো। সেই সংঘর্ষ, সেই একরকম হওয়া চাই ভাবনা যখন শেষ হয়, তখন জীবন নিজে থেকেই ঠিক হয়। যা তোমার জন্য তা পথ খুঁজে নেবে, যা নয় তা যতই জড়াও ফসকে যাবে। বুদ্ধ বলেন, সবকিছু নিজের নিয়ম মতো চলে না, তুমি শুধু সেই স্রোতের অংশ হও, বিরোধিতা করো না। আজ যদি কোনো সম্পর্কে আটকে থাকো যা ব্যথা দেয়, কোনো স্বপ্ন ভাঙে, কেউ চলে যায়, তাহলে নিজেকে বলো, যা গেল তা জরুরি ছিল, যাতে নতুন কিছু আসতে পারে। জীবন ফাঁকা জায়গা রাখে না, তুমি শুধু ছাড়ো, বাকিটা জীবন নিজেই করে ফেলবে। মনে রেখো, যখন নিয়ন্ত্রণ ছাড়ো, ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ সামলায়। তুমি ভাবো সব শেষ, কিন্তু সেটা আসলে নতুন শুরু। বুদ্ধ বলেন, হাত ফাঁকা করলেই তুমি নতুন কিছু ধরতে পারো। তাই কেন একটু ফাঁকা হবে না, একটু ছাড়বে না, একটু ভরসা করবে না এই জীবনের উপর, এই মুহূর্তের উপর, নিজের উপর। নিজের ভিতরে গভীরভাবে অনুভব করো, সব নিয়ন্ত্রণের চেষ্টা ছাড়ো, নিজের ভিতরে স্থির হও। এটাই বুদ্ধের আধুনিক বার্তা। স্থিরতা বাইরের না, ভেতরের হয়। যখন ভিতর শান্ত, গোলমাল সব শান্ত হয়ে যায়। তাই এখন থেকে শুধু এতটুকু মনে রেখো, ভবিষ্যৎ টানবে না, অতীত ধরে রাখবে না, শুধু বর্তমানে থাকো, কারণ তুমি আজ যা, সেটাই তোমার সবচেয়ে সত্য রূপ। বুদ্ধের পথ কঠিন নয়, শুধু বোঝার পথ, যেখানে শেখো সবকিছুর মতো ঠিক হয়ে যাবে যদি তুমি হতে দাও। তাই যখন জীবন ভারী লাগে, যখন কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শুধু মনে বলো, আমি ছেড়ে দিচ্ছি, যাতে জীবন তার কাজ করতে পারে। আর দেখো, ধীরে ধীরে সব সমস্যার সমাধান হতে থাকে। কারণ শান্তি তখন আসে না যখন সব ঠিক হয়ে যায়, শান্তি আসে তখন যখন তুমি মেনে নাও সব নিজে থেকে ঠিক হয়ে যাবে। আর এখান থেকেই জীবনের আসল জাদু শুরু হয়। যখন ছাড়ো, হঠাৎ সব বদলাতে শুরু করে, বাইরে না, প্রথমে ভিতরে। তুমুল ঝড় ভিতরে থামতে শুরু করে। যেসব আওয়াজ সারাক্ষণ জ্বালাতন করতো, তারা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর তুমি অনুভব করো যে উত্তরগুলি দুনিয়া খুঁজছিল, সেগুলি সবসময় তোমার ভেতরেই ছিল। বুদ্ধ বলেছিলেন, ছাড়লেই পাওয়া যায়, কারণ ত্যাগের মধ্যেই প্রাপ্তি। হাত যখন কোনো কিছু জড়িয়ে রাখতে ব্যস্ত, তখন নতুন কিছু ধরতে পারে না, কিন্তু যেই হাত খুলে দাও, অপ্রত্যাশিত কিছু পাঠায়। ছাড়া শুধু বাইরের জিনিসের ত্যাগ নয়, জড়ানোকে আলগা করার প্রক্রিয়া। সেই জড়ানো যা স্মৃতিতে বাঁধে, ভবিষ্যতের ভয়ে জটলা রাখে। যখন এই জড়ানো আলগা হয়, তখন তুমি সত্যি করে এই মুহূর্তে বাঁচতে শুরু করো। বুদ্ধ বলেছিলেন, অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি, যা আছে তাই বর্তমান, তা হারিও না। কিন্তু আমরা কি করি? প্রতি মুহূর্তে কোনো আশা, কোনো ভয়, কোনো তুলনা দিয়ে বাঁধি। তারপর বলি, জীবন ভারী লাগছে। জীবন ভারী নয়, আমাদের ধরে রাখা ভারী। ছাড়ো, দেখো কত হালকা লাগে। একটা গাছ যখন পাতা ঝরায় তখন কাঁদে না, জানে নতুন পাতা আসবে, নতুন বসন্ত আসবে। কিন্তু মানুষ একটি শুকনো পাতাও ছাড়তে ভয় পায়, মনে হয় এটা ছাড়া অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণটাই তার অশান্তি। ছেড়ে দেওয়া এক সাহস, নিজের মনকে বলার সাহস, আমি সব মেনে নিচ্ছি, যা গেল ভালো ছিল, যা আসবে ভালো হবে, আর যা আছে তা আমার জন্য যথেষ্ট। এখান থেকে জীবনে প্রকৃত শান্তি শুরু হয়। আজ যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি মনে হয় হ্যাঁ আমি এটাই সহ্য করেছিলাম, এই উত্তরই চাইছিলাম, তাহলে এমন সময় এই শক্তিকে এগিয়ে দেওয়ার, নিজের ভিতরে বদলের এই যাত্রা এখানেই থামিও না। প্রতি সপ্তাহে আমরা এমন গভীর হৃদয় ছোঁয়া ভিডিও নিয়ে আসি, যা শুধু অনুপ্রেরণা নয়, আত্মজ্ঞানের অভিজ্ঞতা দেয়। তাই যদি সত্যি জীবনের ভিতর থেকে বদলাতে চাও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা সবাই মিলে এই যাত্রায় অংশীদারি হতে পারি। কারণ যখন একজন মানুষ বদলায়, তার প্রভাব পুরো দুনিয়ায় পড়ে। এখন ওঠো, গভীর শ্বাস নাও, নিজেকে বলো, আমি ছেড়ে দিচ্ছি যা কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। এটাই শান্তির দিকে তোমার প্রথম পদক্ষেপ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন অনুপ্রেরণা, নতুন দৃষ্টিভঙ্গি। মনে রেখো, সব নিজে থেকে ঠিক হয়ে যাবে, শুধু ছেড়ে দাও। এটা ছিল আপনার নিজস্ব চ্যানেল, যেখানে শব্দ নয় অভিজ্ঞতা কথা বলে, যেখানে অনুপ্রেরণা নয় বদল মেলে। ধন্যবাদ।